বিদেশি ঋণের উপর ভরসা কমিয়ে দেশের অর্থ দিয়ে প্রকল্প করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে এনবিআরে আয়োজিত এক অনুষ্ঠানে কর দেওয়ার ক্ষেত্রে হয়রানি কমানোয় জোর দেন তিনি। যুক্তরাষ্ট্রের ট্রেজারি প্রতিনিধি দলের কাছে অর্থনৈতিক সংস্কারের নানা পদক্ষেপ তুলে ধরা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। অর্থ আইনের মাধ্যমে প্রত্যক্ষ কর ব্যবস্থা করার পদ্ধতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশনের এই আয়োজন। আমাদের জাতীয় ক্ষেত্রে অনুষ্ঠানে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আহরণ পদ্ধতিতে জটিলতার কারণে মানুষ কর দিতে অনাগ্রহ দেখায়। তাগিদ দেন প্রকল্প বাছাইয়ে অগ্রাধিকার দিয়ে বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা কমানোর। সবাইকে কিন্তু রেভিনিউ রাজস্ব আদায় করতে হবে। আমরা চাচ্ছি দেশকে একটু স্বয়ংসম্পূর্ণ করতে। এখন আমাদের এটা সরকারের অর্থের প্রয়োজন, সরকারি খরচ এবং অন্যান্য নির্বাহ। কিন্তু প্রথম প্রিন্সিপালটা আমি সবসময় বলি, সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সফররত যুক্তরাষ্ট্রের ট্রেজারি প্রতিনিধি দলের কাছে অর্থনৈতিক সংস্কারের নানা পদক্ষেপ তুলে ধরার কথাও জানান অর্থ উপদেষ্টা। কালকে বিরাট একটা টিম আসবে ইউএসএ, স্পেসিফিক্যালি আপনাদের সংস্কার, ট্যাক্স, তাদের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সবচেয়ে বেশি কনসার্ন উইথ দ্য রেগুলেটরি রিজিম, এবং সেটা সবচেয়ে বড় অংশটা হলো আপনার রেভিনিউ, ট্যাক্স এবং রেভিনিউ। ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা হলো রেভিনিউ রিফর্ম আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি। এনবিআর চেয়ারম্যান বলেন, কর দিতে মানুষের মধ্যে যে ভীতি রয়েছে তা কাটিয়ে উঠতে হবে। যে করদাতারা তারা রিস্ক নিয়ে তাদের সর্বস্ব বিনিয়োগ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা ব্যবসা করছে, তারা আমাদের কর্মসংস্থান করছে, সরকারের জন্য একটা বড় কাজ করে দিচ্ছে। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। কর আহরণের লক্ষ্যমাত্রা পূরণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। আমাদের অনেক হ্যান্ডস এবং আমাদের মেধার কোনো ঘাটতি নাই। রিফাত ইসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।